জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে কানায় কানায় পূর্ণ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। লাখো নেতাকর্মী আর সমর্থকদের ঢল সমাবেশস্থল ছড়িয়ে অবস্থান নিয়েছে আশেপাশের এলাকাতেও। আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল রাতেই আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বাবুবাজার, সদরঘাট, তারপরে ওদিকে গাবতলী, কল্যাণপুর, এদিকে যাত্রাবাড়ি সহ কমলাপুর রেল স্টেশন থেকে এখন যারা নামছেন কেউই আর সামনের দিকে আগাতে পারছেন না। সমাবেশে নেতাকর্মীদের আনা নেওয়ার জন্য 4 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। রেলওয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে কেউ কেউ। দর্শক, নতুন এক ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামাতের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের দল ইতিমধ্যেই সমাবেশস্থলে জায়গা না পেয়ে রাস্তাঘাটে লোকজন দাঁড়িয়ে রয়েছে। এমনকি নেতা কর্মীরা যে বার্তা দিয়েছে, কঠিনভাবে ভেসে যাচ্ছেন রাষ্ট্রপতি ও শেখ হাসিনা। কি বার্তা দিয়েছেন নেতা কর্মীরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এমনকি দেখতে পারবেন যে জামাতের নেতা কর্মীরা যে ট্রেন ভাড়া করেছে লোকজন আসার জন্য, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। পুরো ভিডিওটি দেখতে পারবেন এই ভিডিওতেই। 1 সেকেন্ডও না টেনে দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে কানায় কানায় পূর্ণ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। লাখো নেতাকর্মী আর সমর্থকদের ঢল সমাবেশস্থল ছড়িয়ে অবস্থান নিয়েছে আশেপাশের এলাকাতেও। সকাল 10টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরুর পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে সমাবেশের মূল কার্যক্রম। আর এরই মধ্যে সমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দীর্ঘ সময় পর সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। শুক্রবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দেন। জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে এই সমাবেশ। আমরা পিআর পদ্ধতিতে একটি নির্বাচন চাই, এ একটা আমাদের ধাপা রয়েছে। আমাদের জাতীয় সমাবেশটা একটা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। এই প্রোগ্রাম গোটা ফ্যাসিস্টদের জন্য এবং ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মাথাচাড়া দিতে চায় তাদের জন্য এটা একটা বড় বার্তা হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন হবে ইনশাআল্লাহ। আমরা পিআর সিস্টেম, সংগ্রামে লোকাল গভর্নমেন্ট ইলেকশন এবং একটি সত্যিকার সংস্কারের পরে একটি সুষ্ঠু নির্বাচন আশা করি। খুব বেশি সময় বাকি নেই, কারণ দুপুর 2টায় মূল সমাবেশ শুরু হবে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে মঞ্চে কি কর্মসূচি চলছে আমাদেরকে একটু জানাবেন। আমরা দেখেছি সকাল থেকেই আসলে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু চলছে। এবং শুধু যে এই সোহরাওয়ার্দী উদ্যান তা নয়, পুরো ঢাকা শহর এবং ঢাকা শহরের একাংশই আমরা বলতে পারি যে আজকে জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের উপস্থিতিতে মুখরিত হয়ে আছে। এবং এই মুহূর্তে আসলে সাংস্কৃতিক পরিবেশনা চলছে। সকাল থেকেই আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এখানে কেউ কেউ সঙ্গীত পরিবেশনা করেছেন এবং এছাড়া আরও বিভিন্ন যে ঢাকা শহর ছাড়াও বাংলাদেশের 64 জেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যেসব উপাদানগুলো রয়েছে সে উপাদানগুলো কিন্তু আজকের এখানে তুলে ধরা হয়েছে। এবং আমি যদি চারপাশটা একটু দেখাই, আমি একটু দেখাতে চাই যে চারপাশে আসলে ঠিক কী পরিমাণ অবস্থা এবং কী পরিমাণ আসলে যে মানুষজনের যে সমাগম, এটি আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে। এবং তাদের যে 7টি দাবি, সেই 7টি দাবির কথাই কিন্তু একটু পরপর আসছে এবং একটু পরপর তারা স্মরণ করিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন। এবং যার মধ্যে তারা কিন্তু বারবার জোর দিচ্ছেন সংস্কারের উপর, যে প্রয়োজনীয় সংস্কার না করে কিন্তু আসলে কোনো নির্বাচন হতে পারবে না। এবং সেই নির্বাচন সংস্কারবিহীন নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচনের বিরোধী জামাত। এবং তারা বলছেন, এখানে যারা এসেছেন, যারা মূল মঞ্চে এসে যারা কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, তারাও বলেছেন যে আসলে গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে সেই নির্বাচনটি হতে হবে প্রয়োজনীয় সংস্কার শেষ করার পর, তার আগে কোনো নির্বাচন নয়। এবং শুধু যে এখন এরকম অবস্থা এই সোহরাওয়ার্দী উদ্যানে তাও কিন্তু নয়। আমরা দেখেছি যে আসলে গতকালকে রাত থেকে আসলে কি পরিমাণ নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল এবং কি পরিমাণ উপস্থিতি ছিল। এবং আমরা বলতে পারি যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসবেন এবং বক্তব্য দিবেন তখন এই জনসমাগম আরও বড় রূপ ধারণ করবে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তানভীর, আপনাকে আপনাদের সহযোগিতা এবং আল্লাহর একান্ত মেহেরবানিতে আপনারা লিখছেন আবহাওয়াটা এত সুন্দর যে রোদও না এবং বৃষ্টিও না। আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের অসম্ভব প্রচারণার মাধ্যমে
আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল রাতেই আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সকাল থেকে আমরা বেসিক্যালি আমাদের মূল গেটগুলো শুধুমাত্র ভিআইপিস যারা, সিনিয়র সিটিজেন যারা, সাংবাদিক যারা, বুদ্ধিজীবী যারা, আমন্ত্রিত অতিথি যারা, তাদের জন্য শুধু আমরা ওপেন রেখেছি। বাকি সাধারণদের জন্য আমাদের ইতিমধ্যে বাবুবাজার, সদরঘাট, তারপরে ওদিকে গাবতলী, কল্যাণপুর, এদিকে যাত্রাবাড়ি সহ কমলাপুর রেল স্টেশন থেকে এখন যারা নামছেন কেউই আর সামনের দিকে আগাতে পারছেন না। এটা আপনারাই আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়েছেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমাদের তথ্য বিভাগ আমাদেরকে এটা জানিয়েছে। দ্বিতীয় হচ্ছে আজকের মূলত প্রোগ্রাম হচ্ছে 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামাত ইসলামী আমিরের জামাত জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন। সেখানে আমরা জোট তো এখানে স্টেজেই একটা জোট হবে। আপনারা লক্ষ্য করবেন যেখানে আমরা যারা এই দাবিগুলোর সাথে একমত, সেই সমস্ত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা সংগঠনগুলো আছে, আমরা যাদের সাথে একসাথে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, তারা এখানে আসবেন, বক্তব্য রাখবেন। তো আর মানে এই জোটের ব্যাপারটা মূলত যখন আরও সামনের দিকে নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হবে বা রোডম্যাপের দিকে আস্তে আস্তে আগাবে, তখন জোটের ব্যাপারটা আরও পরিষ্কার হবে এবং জোট তখন আরও ম্যাচিউরড হবে। সুতরাং সেই জায়গাটা আজকে আমিরে জামাত বা নেতৃবৃন্দের পক্ষ থেকে ডিক্লারেশনের জন্য আজকের প্রোগ্রাম ব্যাপারটা এরকম নয়। তবে আজকের এটার মধ্য দিয়ে আগামী দিনে কী ধরনের জোট হতে যাচ্ছে তার একটা চিত্র এখান থেকে জাতির কাছে মেসেজ যাবে বলে মনে করি এবং জাতীয় একটা মেসেজ এখান থেকে তারা ধারণ করতে পারবে। পল্টন ময়দানে হয়েছে, অন্যান্য মাঠে হয়েছে। তো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন কারণে বিভিন্ন সময় জামাতের উপরে অন্যায়ভাবে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। আপনারা জানেন যে আমরা যে প্রোগ্রাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করেছি এখানে রমনা ইনস্টিটিউশনে, সেই প্রোগ্রামটির জন্য কিন্তু আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে করার জন্য তৎকালীন যে অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের কাছে চেয়েছিলাম। তারা অত্যন্ত অন্যায়ভাবে তারা নিজেরা প্রোগ্রাম করেছে, অন্যান্য অনেক ছোট দলকে করতে দিয়েছে, আমাদেরকে করতে দেয় নাই। তার অর্থ ছিল জামাতের উপরে তারা অন্যায় করেছে, অবিচার করেছে, দমিয়ে রেখেছে। তারা মনে করতো যে জামাতকে দমিয়ে রাখা যায়। আজকে প্রমাণ হয়েছে অন্যায় করে, অত্যাচার করে, খুন গুম করে, ফাঁসিতে ঝুলিয়ে, রিমান্ডে নিয়ে তাদের কোনো একটা আদর্শবাদী দলকে বা জনগণের মানুষের ভালোবাসার কোনো দলকে শেষ করে দেওয়া যায় না। আজকের এই 19 জুলাই 2025-এর এই প্রোগ্রাম গোটা ফ্যাসিস্টদের জন্য এবং ভবিষ্যতেও যদি কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার মাথাচাড়া দিতে চায় তাদের জন্য এটা একটা বড় বার্তা হবে যে কোনো দলকে মানে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, ফাঁসি দিয়ে, খুন করে, গুম করে, নির্মম নির্যাতন নিপীড়ন করে, মামলা হামলা রিমান্ড দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যায় না। সেই মেসেজ আজকে এখান থেকে জামাত দিতে সক্ষম হয়েছে। আপনাদের জানেন, বাংলাদেশ জামাত ইসলামী যখন সমাবেশ করত তখনই বাধা দিত শেখ হাসিনা, কোনোভাবে অনুমতি দিত না তাকে সমাবেশ করার জন্য। বিএনপি সমাবেশ করলেও কিন্তু তাদেরকে সমাবেশ করতে দিত না। জামাত ইসলাম এখন যে সমাবেশ করছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হচ্ছে। ঢাকায় যে সমাবেশ করেছে জামাত ইসলামী সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল দেখা দিয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাতের সিনিয়র নেতা কর্মীরা যে বার্তা দিয়েছেন, এমনকি আগামী নির্বাচন কিভাবে হবে, কি কি দাবি তারা এই সমাবেশ থেকে দেবেন, এই ভিডিওতে আপনারা দেখেছেন। দর্শক, এখন কিন্তু বিএনপির সাথে রীতিমতো একটি তর্ক বিতর্ক হবে কয়েকদিন যাবৎ ধরেই, কেননা সংস্কারের পরে নির্বাচন হবে বলছে জামাত ইসলামী, অন্যদিকে বিএনপি বলছে আগে নির্বাচন দেওয়ার জন্য। এ নিয়ে কিন্তু ব্যাপক একটি তর্ক চলবে বিএনপি ও জামাতের মধ্যে। এমনকি জামাতের নেতারা বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন, এদিকে বিএনপি বলছে এভাবে কোনো দিন নির্বাচন হবে না। এ নিয়ে কিন্তু ব্যাপক একটি দ্বন্দ্ব চলবে তাদের মধ্যে।